সবাইকে স্বাগত জানাই আরও একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি অ্যামব্রেনের একটা স্মার্ট ওয়াচ। এটা রয়েছে অ্যামব্রেনের ফিটশট সার্জ এবং 1.28 ইঞ্চির কার্ভ ডিসপ্লে, যেটা একটা সার্কুলার টাইপের ডিসপ্লে রয়েছে। এটা একটা ইউনিক ব্যাপার এবং খুবই অল্প দামের মধ্যে এরকম সার্কুলার ডিসপ্লে পাওয়া যাচ্ছে। যেহেতু ব্র্যান্ডটা অ্যামব্রেন, তাই অন্যান্য রেপুটেড ব্র্যান্ডের ক্ষেত্রে এর দাম অনেক বেশি হবে। আজকে দেখে নেবো এই স্মার্ট ওয়াচটা এবং সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ভিডিওর। দেখে নিন এই স্মার্ট ওয়াচটা কেমন এবং এই দামের পক্ষে এটা কেনাটা ঠিক হবে কিনা। তো এবারে এই প্রোডাক্টটা আনবক্স করব এবং দেখব সঙ্গে কি কি দেওয়া হয়েছে। প্রথমে দেখছেন একটা এনভেলপ দেওয়া হয়েছে, যেখানে একটা ছোট্ট জোক করেছে ওরা, ডোন্ট ওপেন মি, বাট পেছনে অবশ্যই এটা আপনাকে ওপেন করতে হবে। এর মধ্যে আপনি ইউজার ম্যানুয়াল বা এই ধরনের কার্ডগুলো পেয়ে যাবেন, যেখানে কার্ডে ইউজার ম্যানুয়ালের জন্য আবার কিউআর কোড দেওয়া হয়েছে। সেকেন্ডলি একটা প্রোডাক্ট রেজিস্ট্রেশন বা প্রোডাক্ট রেট করার জন্য কার্ড দেওয়া হয়েছে। অ্যাকচুয়াল প্রোডাক্ট ইউজার ম্যানুয়াল আপনি এখানে পাবেন না, যেটা আপনাকে ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে। তো এবার এখানে দেখছেন স্মার্ট ওয়াচটা, এটা নিয়ে আমি আসছি পরবর্তীতে। দেখি আর কি রয়েছে। এখানে একটা চার্জিং কেবল দেওয়া হয়েছে, যেটা ম্যাগনেটিক টাইপের চার্জিং কেবল, এবং অন্যান্য সমস্ত স্মার্ট ওয়াচেই সাধারণত এই ধরনের চার্জিং কেবল দেওয়া হয়। দৈর্ঘ্য খুব ভালোই আছে মোটামুটি এবং ব্যবহারযোগ্য কেবল, তো কোনো কমপ্লেন নেই এই দামের হিসাবে এটাতে। তো স্মার্ট ওয়াচটা এখানে দেখছেন স্ট্র্যাপটা রয়েছে রাবারের এবং সার্কুলার ডায়ালের চারিদিকে মেটাল বিল্ড, বেশ ভালো বিল্ড কোয়ালিটি মনে হচ্ছে। ওপরের স্টিকারটা আমরা রিমুভ করব। আর দেখবেন ডিসপ্লের চারি সাইডে হালকা একটা কার্ভেচার রয়েছে এবং এই ডিসপ্লে সাইজ রয়েছে 1.28 ইঞ্চ। ডিসপ্লের রাইট সাইডে একটা সুইচ রয়েছে ক্রাউন টাইপ, যেটা রোটেট করা যাবে এবং প্রেস করা যাবে, বাট রোটেটে কোনো ধরনের ফাংশন কাজ করবে না। তো স্মার্ট ওয়াচটা পাওয়ার অন করার জন্য এই ক্রাউনটাকে লং প্রেস করতে হবে, বাট আনফর্চুনেটলি এখানে দেখা যাচ্ছে স্মার্ট ওয়াচের মধ্যে কোনো রকম চার্জ নেই। তো এটা একটু স্ট্রেঞ্জ, অন্যান্য স্মার্ট ওয়াচে সাধারণত কিছু না কিছু চার্জ থাকে। তো এনিওয়েজ কিছুক্ষণ এটা আমরা চার্জ করে নেব এবং তারপরে আবার ভিডিওতে ফিরে আসবো। তার আগে একটু আমরা স্ট্র্যাপের কোয়ালিটি এবং পেছনের দিকটা দেখতে পারি কী কী সেন্সার রয়েছে। স্ট্র্যাপের কোয়ালিটি বেশ ভালো এবং কমফোর্টেবল হবে। আর সেন্সার বলতে এখানে হার্ট রেট সেন্সার, ব্লাড মনিটরিং এবং SpO2 সেন্সার, তার সাথে টেম্পারেচার সেন্সারও দেওয়া হয়েছে। এই স্মার্ট ওয়াচে খুব অল্প দামের মধ্যে ব্লাড প্রেশার মনিটরিংয়ের জন্য সেন্সার রয়েছে, যেটা সাধারণত থাকে না। এটা জানা নেই যে কতটা অ্যাকুরেটলি কাজ করবে, বাট এখানে সেন্সারে রিডিং দিচ্ছে, তো আশা করি এই রিডিংটা অ্যাকুরেট আছে। যদি আপনারা রিডিংয়ের অ্যাকুরেসি জানতে চান কমেন্টে জানাতে পারেন। আমি অ্যাকচুয়াল ব্লাড প্রেশার মনিটরিংয়ের সাথে কম্পেয়ার করে এটা দেখতে পারি ভবিষ্যতে, বাট এই ভিডিওতে সেটা আমরা করবো না। এখানে রিয়েল টাইম হার্ট রেট মনিটরিং রয়েছে, 24/7 আপনি হার্ট রেট মনিটর করবেন এবং সেটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সিঙ্ক্রোনাইজ করতে পারবেন। এই স্মার্ট ওয়াচে আপনি স্টেপ কাউন্টারের সাথে সাথে স্লিপ মনিটরিং করতে পারবেন এবং ওয়েদারের আপডেট বা ব্রিথ এক্সারসাইজ বা ক্যামেরা কন্ট্রোল, মিউজিক কন্ট্রোল, যেগুলো স্ট্যান্ডার্ড ফিচার থাকে সেগুলো সবই এখানে পেয়ে যাচ্ছেন। বাট এই স্মার্ট ওয়াচে কোনো ব্লুটুথ কল ফাংশন নেই, অর্থাৎ ফোনের মাধ্যমে আপনি এটা কানেক্ট করে কথা বলতে পারবেন না, বাট কে ফোন করেছে তার নোটিফিকেশানও পেয়ে যাবেন এবং এর সাথে সাথে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মেসেঞ্জার অ্যাপ থেকে নোটিফিকেশানগুলো এখানে অ্যাক্সেস করতে পারবেন। স্মার্ট ওয়াচের সাথে আপনার ফোনটা কানেক্ট করার জন্য অ্যামব্রেনের যে অ্যাপ্লিকেশান রয়েছে সেটা আপনাকে ইনস্টল করে নিতে হবে, সেটা আমরা দেখব। এখানে অবশ্যই কনফিউজড হয়ে যাবেন না, এখানে দুরকম অ্যাপ্লিকেশান রয়েছে। তো আপনাকে ফিট অ্যাপ্লিকেশানটা ইনস্টল করতে হবে। ইনিশিয়ালি আমিও এখানে ভুল করে অ্যামব্রেনের ফিটশট ওয়্যার অ্যাপ্লিকেশন ইনস্টল করেছি। তো এইটা ইনস্টল করলে কিন্তু ফোনের সাথে এটা সিঙ্ক হবে না, ফোন থেকে এটা সার্চ করলে কখনো ডিভাইসটা আপনাকে শো করবে না। তো ফিট অ্যাপ্লিকেশন হলো এর জন্য সঠিক অ্যাপ্লিকেশন। তো ফিট অ্যাপ্লিকেশনে যেটা করতে হবে, প্রথমে আপনাকে প্রোফাইলের ডিটেলসগুলো দিতে হবে। তার জন্য আপনার নাম, আপনার জেন্ডার এবং ডেট অফ বার্থ, ওয়েট, এই সমস্ত কিছু প্যারামিটার আপনি এখানে দিয়ে দেবেন। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হলে ড্যাশবোর্ডটা দেখতে পারবেন, যেখানে স্টেপস, স্লিপ মনিটরিং, হার্ট রেট মনিটরিং এবং বিপি মনিটরিং বিভিন্ন ট্যাব রয়েছে। তো এই ট্যাবের সাথে সাথেও নিচের দিকে একদম আরও কিছু ট্যাব রয়েছে, যেগুলো দিয়ে আপনি ওয়াচ ফেস এবং আপনার অ্যাকাউন্ট ডিটেলগুলো অ্যাক্সেস করতে পারবেন। তো আমি এখানে কিছু সেটিংস আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনার নোটিফিকেশান অ্যাক্সেস পেতে হলে এটা অল টাইম ব্যাকগ্রাউন্ডে রান করতে হবে এবং নোটিফিকেশানের যে অ্যাক্সেস সেটা পারমিশন গ্র্যান্ট আপনাকে দিতে হবে। তো এখানে আমি বিভিন্ন ওয়াচ ফেসের মধ্যে কিছু ওয়াচ ফেস আপনাকে দেখাচ্ছি, যেগুলো আপনি সিঙ্ক করতে পারেন। এছাড়াও আরও ওয়াচ ফেস রয়েছে। তো এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ডিভাইসটাও যেমন দেখতে পারবেন, এর চার্জ কতটা রয়েছে, স্ট্যাটাসটাও দেখা যাবে। কোনো নোটিফিকেশান আসলে সেই নোটিফিকেশান আপনি ডিসপ্লে সোয়াইপ আপ করলে দেখে নিতে পারবেন। বিভিন্ন রকম শর্টকাট অপশান রয়েছে, যেটা আপনি উপর থেকে সোয়াইপ আপ করলে অ্যাক্সেস করতে পারবেন।
এই স্মার্ট ওয়াচটা কিছুক্ষণ ব্যবহার করার পর আমার যেটা মনে হয়েছে সেই ব্যাপারে আমি আসবো এবারে। তো প্রচুর রকম অপশান এবং সেন্সার এখানে দেখতে পাচ্ছি, যেটা আরও বেশি দামি ওয়াচে এগুলো দেওয়া হয়, বাট এটা যেটা আমি দেখেছি মোটামুটি এই দামের মধ্যে ডিসপ্লে কোয়ালিটিটা তুলনামূলকভাবে একটু খারাপ অন্যান্য স্মার্ট ওয়াচের তুলনায়, যদিও গোল্ড ডায়াল দেওয়া হয়েছে এবং এর ইউজার ইন্টারফেসটা আমার বেশ ভালো লেগেছে, স্পেশালি এই সার্কুলার ইউজার ইন্টারফেসটা, যেটা আপনি চারিদিকে আপনার মেনু অপশানগুলো পেয়ে যাচ্ছেন, যেটা আপনি ডায়াল করতে পারবেন। যদি আপনি ক্রাউন দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন না, ম্যানুয়ালি আপনাকে টাচ দিয়ে কন্ট্রোল করতে হবে। টাচ স্ক্রিনটা বেশ ভালো, টাচ স্ক্রিনের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ইনপুট সঠিকভাবে নিচ্ছে এখানে। ওয়াচ ফেসও বেশ সুন্দর সুন্দর কিছু ওয়াচ ফেস রয়েছে। ফন্টটা অনেকটা বড়, মেবি ফন্টের স্টাইলটা একটু আলাদা হলে এখানে ভালো হতো। ব্যাটারি ব্যাকআপ এখানে প্রায় 7 দিনের দিচ্ছে, 200 mAh ব্যাটারির সাথে 7 দিনের ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো, বাট নট দ্য বেস্ট। সিমিলার প্রাইস রেঞ্জে বা এর থেকে একটু বেশি প্রাইস রেঞ্জে 10 দিন বা 14 দিনের ব্যাটারি ব্যাকআপও পাওয়া যায়। তো এই স্মার্ট ওয়াচটা তাদের জন্য খুব ভালো যারা গোল্ড ডায়াল পছন্দ করেন এবং খুব কম টাকার মধ্যে আপনি আপনার অ্যানালগ ওয়াচ থেকে স্মার্ট ওয়াচে আপগ্রেড হতে চাইছেন, তাদের জন্য খুব ভালো স্মার্ট ওয়াচ, অবশ্যই কিনতে পারেন। এবং প্রায় 3 ঘন্টাতে এই ব্যাটারিটা ফুল চার্জ করা যায় এখানে স্মার্ট ওয়াচটা, যেটা খুব একটা খারাপও নয়। ওভারঅল 1 বছরের ওয়ারেন্টি আপনি এই স্মার্ট ওয়াচের সাথে পেয়ে যাচ্ছেন। আর এই স্মার্ট ওয়াচের ব্যাপারে যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন জানার থাকে, কিছু থাকে, তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে। এতক্ষণ এই ভিডিওতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।